শেখ হাসিনার আমলেও তো ধরেন পত্রিকার অফিসে আগুন দেওয়া হয় না। শেখ হাসিনার আমলে এরকম ছায়ানট কিংবা আর একটা প্রতিষ্ঠানে গিয়ে রাতের বেলায় আগুন দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠান দাঁড়ায় দেখছে, সরকারের এই সমস্ত বাহিনী দাঁড়ায় দেখছে, এই ঘটনা ঘটে নাই। মত প্রকাশের স্বাধীনতাকে আমরা বজায় রাখি। আমাদের কারোর সাথে কারো দ্বিমত থাকতে পারে, কিন্তু সেটা কখনোই সেটা হবে যুক্তি দিয়ে, সেটা কখনোই শক্তি প্রদর্শন দিয়ে না। অসম্ভব দুর্ভাগ্যজনক একটা ঘটনা। এমনিতেই শোকাক্রান্ত একটা দেশে কেউ কেউ তো আসলে গতকালকে আগুনের উল্লাস করছে। এবং এটা সবচেয়ে যে ভয়াবহ ব্যাপার হচ্ছে এই দিকটা যে প্রথম আলো এর আগেও আক্রান্ত হয়েছে, ডেলি স্টারের আগে আক্রান্ত হয়েছে, এবং কারা আক্রমণটা করে কাদের এদিকে আসলে একটা বিশেষ আগ্রহ আছে আক্রমণ করার, এটা সরকারের না জানার কোনো কারণ নেই। এবং গতকালকে যেটা মঞ্জু বললো যে এরকম আশঙ্কা তো সরকারের জানা ছিল, তারপরেও তারা কোনো ব্যবস্থা নেন নাই, কিংবা যাদেরকে পাঠানো হলো এখানে তাদের আমরা কোনো ধরনের তৎপরতা দেখলাম না। তাদের যে মৌনতা, সেটা হচ্ছে আগের অনেকগুলো ঘটনার সাথে মিলে যায়, যে এক ধরনের আমি যেটাকে বলি যে সক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকা, পরিকল্পিতভাবে নিষ্ক্রিয় থাকা এবং ঘটতে দেওয়া। এইটা খুব অশনি সংকেত বাংলাদেশের জন্য। কারণ আমরা যাদের উপরে এই সময় ট্রানজিশনের দায়িত্ব দিচ্ছি, যারাই দেশকে এই রকমের একটা ফেসিজমের হাত থেকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য কাজ করবে সবাইকে নিয়ে, তারা যদি কারো কারোর প্রতি পক্ষপাত করে এবং সেটা যদি আসলে সন্ত্রাসীদের প্রতি পক্ষপাত হয়, অগ্নি সন্ত্রাসীদের প্রতি পক্ষপাত হয়, যারা পত্রিকা মানুষের কথা বলার জায়গায় এগুলিকে আসলে বন্ধ করে দেওয়া, তাদের প্রতি পক্ষপাত হয়, তাহলে তো খুবই ভয়াবহ একটা ব্যাপার। এবং আপনি যে নির্বাচনের মুখে দাঁড়ানো এরকম সময় যে সংবাদটা আসলে জাতিকে দেওয়া হলো, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত। আমরা এই ঘটনাগুলির জন্য সরকারের আসলে তার যে গাফিলতি আছে কিংবা তার যে নিষ্ক্রিয়তা আছে, সক্রিয় নিষ্ক্রিয়তা আছে, এইটার জন্য তাদের আসলে তাদেরকে জবাব দিতে হবে। তাদেরকে সমস্ত রাজনৈতিক দলের সাথে কথা বলতে হবে, এগুলি জনগণের সামনে পরিষ্কার করতে হবে কেন তারা বারবার ফেল করে যাচ্ছে। আগামী নির্বাচন তাহলে কিভাবে হবে। এবং আর যাই হোক, শেখ হাসিনার আমলেও তো ধরেন পত্রিকার অফিসে আগুন দেওয়া হয় না। শেখ হাসিনার আমলে এরকম ছায়ানট কিংবা আর একটা প্রতিষ্ঠানে গিয়ে রাতের বেলায় আগুন দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠান দাঁড়ায় দেখছে, সরকারের এই সমস্ত বাহিনী দাঁড়ায় দেখছে, এই ঘটনা ঘটে নাই। এরা একটা পর্যায় তৈরি করার চেষ্টা করতেছে যেখান থেকে মানুষ বলবে যে এর চাইতে আগেই ভালো ছিল। এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র যারা আসলে এই পতিত স্বৈরাচারের সাথে মিলে করতেছে, তারা সংখ্যায় তো খুবই কম মানুষ। তাদেরকে এই আধুনিক যুগে ফুটেজ দিয়ে চিহ্নিত করা সম্ভব এবং তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্যে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে বলে আমরা মনে করি। এখানে আমি প্রথম আলোর ডেপুটি এডিটর আছেন, সাজ্জাদ শরীফ আছেন, আরও আমাদের রাজু ভাই আছেন, টিপু সুলতান ছিলেন এখানে। আমরা আমাদের এই বেদনা এবং আমাদের সংহতি প্রকাশের ভাষা নেই। আমরা আজকে সারাদিন নানা কর্মসূচিতে ব্যস্ত ছিলাম, আমাদের মিছিল ছিল, কর্মসূচি ছিল, তারপরেও আমরা সবাই মিলে ছুটে এসেছি। আমরা মনে করি যে আমরা আমাদের জীবন এবং রাজনীতি যেটা, সেই মত প্রকাশের স্বাধীনতাকে আমরা বজায় রাখি। আমাদের কারোর সাথে কারো দ্বিমত থাকতে পারে, কিন্তু সেটা কখনোই সেটা হবে যুক্তি দিয়ে, সেটা কখনোই শক্তি প্রদর্শন দিয়ে না। আমরা অত্যন্ত ব্যথিত এবং আমরা তীব্র নিন্দা জানিয়েছি আজকে।